নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। মদ খেয়ে মহিলাদের সাথে খারাপ আচরণ করার কারণে যুবককে পুলিশের হাতে তুলে দিল বাস স্ট্যান্ড চত্বরের মানুষজন। জানা গেছে ওই যুবকের বাড়ি কতুলপুরের দিকে। মঙ্গলবার 3টে নাগাদ আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে মদ খেয়ে আসে ওই যুবক। তারপর বাস স্ট্যান্ডের মধ্যে মহিলাদেরকে গালিগালাজ করতে থাকে, খারাপ আচরণ করতে থাকে। স্থানীয়রা ওই যুবককে মারধর করে আরামবাগ থানার পুলিশের হাতে তুলে দেয়। দেখুন বিস্তারিত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সমস্যাটাও মদ ড্রিঙ্ক করে আছে, ড্রিঙ্ক করে সকাল থেকে মেয়েদেরকে উল্টো পাল্টা করছে। তো আমরা যখন দেখতে পাই, আমাদের ছেলেরা, আমাদের বাস স্ট্যান্ডের অফিসাররা থাকে, সিভিক থাকে, ওনাদের হাতে তুলে দেওয়া হয়। তো সিভিককেও মানছে না, সিভিককেও গালাগালি দিচ্ছে, আমাকেও গালাগালি দিচ্ছে। মদ খেয়ে পিট, মেয়েদেরকে উল্টো পাল্টা জায়গায় হাত দিচ্ছে। বাড়ি জানতে হলে কতুলপুরের দিকে কোথায় বলছে। হ্যাঁ, স্যারেরা আছে এখানে, সিভিক স্যারেরা, ওনারা ফোন করেছেন, আসছে পুলিশ। আমার নাম রোহিত মণ্ডল, এটা আরামবাগ বাস স্ট্যান্ড। ওটা যে আমরা এখানে আরামবাগের প্যাসেঞ্জার এখানে ব্যবসা করি, 2 ঘন্টা ধরে মদ খেয়ে মেয়েদেরকে অত্যাচার করছে। আমরা দেখছি মদ খেয়ে আছে, ছাড়, নেশা কাটে চলে যাবে। তারপর সাইডদের হাতে তুলে দিচ্ছি, সাইডদেরকেও মানছে না। ওই যে কতুলপুরে ঘর সেন্টার জেল খেড়েছি, আমাদেরকে চিনিস। ও একটা গ্রাম থেকে এসে আমাদেরকে চমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আজকে আইনটা কি করবে? আজকে পুলিশ দেবো, ও গালালি করছে। কি বাস স্ট্যান্ডে নোংরামি করছে 2 ঘন্টা ধরে মদ খেয়ে এসে। আমরা ওকে সরে দিচ্ছি বারবার। মেয়েরা লজ্জা, ওদের পাশে দাঁড়াতে পারছে না। একটা মেয়ে বললো, না আমারও মা সর্বনা আছে, আমি এখানে দাঁড়াবো। আজকে ওদের লেগে লোকাল ছেলেরা ভয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াতে পারছে না। আবার কালকে দিয়ে ছাড়া পেয়েছে। আমরা কেন দাঁড়াতে পারছি না? বাইরের ছেলেরা আসছে বাস স্ট্যান্ডে, দুমদাম বিলা করে চলে যাচ্ছে। আমরা ভয়ে চা খেতে পারছি না, কেননা লোকাল ছেলের উপরে ধরে নেবে। আজকে লোকাল ছেলেরা তুলে দিয়েছে সাহেবকে, ওই যে সিভিল পার্টিকে ফোন করেছে। 2 ঘন্টা ধরে এখনো তুলে নিয়ে যায় না কেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজ।